ওনার উপর নির্মমভাবে সন্ত্রাসী হামলা হয় এবং তিনি এখন আহত অবস্থায় উনি শরীরের বিভিন্ন জায়গায় উনি জখম হয়েছেন এবং চোখে ওনার রক্ত জমে আছে। উনি এখন ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসা নিচ্ছেন। আমার প্রশ্ন হচ্ছে, যদি শিক্ষক সমাজ যদি আহত হয়, ওদের উপর যদি হামলা হয়, তাহলে ছাত্র সমাজ কার কাছে গিয়ে পড়াশোনা করবে? যদি একজন চিকিৎসক যদি হামলার শিকার হয়, আহত হয় বা সন্ত্রাসী হামলার শিকার হয়, তাহলে রুগীরা কার কাছে গিয়ে চিকিৎসা নেবে? আমি মনে করি দেশের চিকিৎসক সমাজ এবং ডাক্তারদের উপর যদি হামলা হয়, তাহলে দেশের হাজার হাজার রুগী তাদের জীবন সংশয়ের মুখে পড়বে, ঝুঁকির মুখে পড়বে। আমি সরকারের কাছে বলতে চাই, সমস্ত মেডিকেল কলেজ, সমস্ত চিকিৎসা প্রতিষ্ঠান, সমস্ত চিকিৎসক এবং ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত করুন। দেখুন, যেভাবে দেশে নার্স এবং ডাক্তারদের উপর হামলা হচ্ছে, এই ডাক্তার সমাজ যদি এইসবের প্রতিবাদে সারা দেশে ডাক্তাররা 1 ঘন্টা যদি খালি ধর্মঘটে ডাক দেয়, কি একটা অবস্থা হবে ভাই? সারা দেশ অচল হয়ে যাবে, হাজার হাজার রোগীর জীবন ঝুঁকিতে পড়বে, দেশে একটা বিশৃঙ্খলা তৈরি হবে। কিন্তু কি, ডাক্তার সমাজ হচ্ছে মানবিক, ওরা হচ্ছে সমাজের নিবেদিত প্রাণ, ওনারা এই কাজটি করবেন না। ওনারা রুগীদের জন্য সেবা দিয়ে যাচ্ছেন। আমি সরকারের কাছে বলবো যে রুগীদের জন্য ওরা যে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, ওনাদেরকে সুস্থ করে তুলছেন, তাহলে তো তাদের একটা নিরাপদ আপনার আবার দরকার বা ওনাদের নিরাপদ সিকিউরিটি দরকার, সেটা কিন্তু রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। এই আসাদুর রহমান স্যারের উপর যে নির্মম হামলা হয়েছে, এই হামলার দোষীদের খুঁজে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। যদি 1 সপ্তাহের মধ্যে এই সন্ত্রাসীদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় না নিয়ে আসা হয়, তাহলে আমি আমরণ অনশন সহ নানা বড় ধরনের কর্মসূচি দিতে বাধ্য হব।